আসসালামু আলাইকুম। আমি মাংস রান্না করতেছিলাম, তো এটা হচ্ছে মোরগের মাংস। সেজন্য এই রসুন কয়টা আমি বেটে দিলাম মিহি করে। তো এটা হচ্ছে মোরগ, আমার পালা মোরগ। তো আমার ইচ্ছা আল্লাহ পূরণ করে দিল। 1 বছর পালার পর এই মোরগটা আমি জবাই করলাম। তো জবাই করে এভাবে ছোট ছোট পিস করে কেটে আমি রান্না করছি। তো রসুনটা ভালো করে নেড়ে মাংসের সাথে মিশিয়ে এবার আমি ঢেকে বাকি মশলাগুলি বেটে নিচ্ছি। এখানে আছে মিষ্টি সস, রাঁধুনি সস আর জিরা মিক্সড। তারপর আছে গোলমরিচ, লং, এলাচ আর কয়েকটা শুকনো মরিচ, 4টার মতো, দারচিনি আর আদা। আর এগুলো একসাথে আমি মিহি করে 2-3 বার করে বেটে নিয়েছি। বাটা মশলায় মাংসের স্বাদ অনেক বেড়ে যায়। এই যে আমি এই বাটা মশলাটা দিব ঢাকনাটা খুলে। এতক্ষণ মাংসটা ঢাকাই ছিল। তো এই বাটা মশলাটা আমি পুরোটা দিব না, অল্প রেখে দেব। তো শেষ পর্যায়ে দিব যখন নামাবো, এর আগে ততটুকু রেখে দিলাম। তো এবার নেড়ে চেড়ে মশলাটা আমি মিশিয়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে কষাবো এই মাংসটা। আল্লাহ আমার ইচ্ছা পূরণ করলো, আর আমি দেশি মুরগির মাংস বাচ্চাদের নিয়ে খেতে পারবো। আর ঢেকে রাখলাম। ঢেকে রাখার কিছুক্ষণ মধ্যেই আমি আলুগুলি ছিলে নিলাম। তো ছিলা আলুগুলি, এই ছোট আলুগুলি দিয়ে মুরগির মাংস রান্না করলে খুবই টেস্টি হয়। এই যে আমি শিলপাটার পানিটা রেখেছিলাম কিছুটা দিয়ে আমি এই মুরগির মাংসটা আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে কষিয়ে নিব। তারপর ঝোলের জন্য পানি দিয়ে রান্না শেষ করব।